আমাদের সমমনা দলগুলোর সাথে আমাদের একাত্রিত হওয়ার মতো একটা পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গেছে। আর জামাত সহ সবার সাথেই দেশের কল্যাণের জন্য আমরা আলোচনা রাখছি, আলোচনা চলছে। সেখানে আমি এক কথাই বলছি, যেখানে দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণ নিশ্চিত থাকবে, সেখানেই তাদের সাথে আমাদের জোট এবং ঐক্যতা এবং ওই পরিবেশ তৈরি হবে। আজকে আমাদের ইসলামী দলের সাথে দুই একটা উল্লেখযোগ্য তাদের সাথে আমাদের মতবিনিময় আছে এ লক্ষ্যেই। আর আপনি যে বলেছেন বিএনপি এবং উল্লেখযোগ্য জামাত, তাদের সাথে আমরা এক কথায় বলবো যে যাদের চিন্তা চেতনা দেশের কল্যাণের জন্য হবে, তাদের সাথেই আমাদের সম্পৃক্ততা এবং তাদের সাথে দেশ সুন্দর করার ব্যাপারে একাত্মতা থাকবে। আর যারা নাকি নিছক ক্ষমতার জন্যে এবং যারা নাকি নিজেদের স্বার্থের জন্যে, যারা রাজনৈতিকভাবে প্রমাণিত হবে কার্যক্রম কথাবার্তা, তাদের ব্যাপারে কিন্তু আমাদের একত্রিত হওয়ার ব্যাপারটা প্রশ্নবিদ্ধ। একত্রিত হওয়া প্রশ্নই আসে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশে যে একটা ঐতিহাসিক জুলাই এবং আগস্টে অভ্যুত্থান, এটা কিন্তু ছাত্র জনতার তাদের আত্মত্যাগ, এক কথায় তাদের জানকে বিসর্জন রেখে তারা অনেক পঙ্গুত্ব বরণ করে, অনেকে তারা চিরজীবনের জন্যে তাদের অঙ্গ হারিয়েছে। এই বিরাট অর্জনের ফসল হলো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। এখানে তারা যে কোনো কাজ করবে, তাদের এটা দায়িত্ব কর্তব্য যে তাদের কাজটা যেন কোনো জনগণের মধ্যে এবং ছাত্র এবং জনতার যে অভ্যুত্থানের যে ফসলটা, এটা বিঘ্নিত না হয়, প্রশ্নবিদ্ধ না হয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে তারা কিছু কার্যক্রম হয়তোবা কোনো ব্যক্তি স্বার্থের জন্যে অথবা কোনো তাদের ব্যক্তিগত সম্পর্কের বাস্তবতাই হিসাবে কিছু উপদেষ্টাদেরকে এইভাবে আসলে দেশ পরিচালনার দায়িত্বে নিছে বলে আমরা মনে করছি। কারণ অভ্যুত্থানে যারা নাকি ছাত্ররা মাঠে দায়িত্ব পালন করেছিল, তারা কিন্তু বলেছে যে তাদের এই যে কার্যক্রমটা তাদের সাথে পরামর্শ ভিত্তিক এবং তারা পরামর্শ ভিত্তিক এই কার্যক্রমটা করে নাই, এটা তারাও কিন্তু এই প্রশ্ন তুলেছে। বিধায় আমরা বলবো যে তাদের এর থেকে ফিরে আসা উচিত। যদি না আসে তাহলে আমরা বাধ্য হব যে বিতর্কিত উপদেষ্টা যারা আজকে মসনদে বসে আছে, তাদেরকে ওখান থেকে যদি না তারা সরায়, তা আমরা পরবর্তী পর্যায়ে আমরা আলোচনার পরে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব।